হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বাবা, আপনার সঙ্গে একটা সেলফি তুলি। সেলফি তুলবে ভালো কথা, আবার আমাকে ভাইরাল করে দিও না যেন। বলেই বাবা হেসে উঠল। আমরা সবাই হেসে উঠলাম। ভাবি বলল, ভয় নেই বাবা, ভাইরাল করব না। আর ভাইরাল করলেই বা ক্ষতি কি? আমার শ্বশুর মশাই যে এত কেয়ারিং পারছেন, এটা তো সবাইকে জানাতে হবে, তাই না? দেখলাম বাবার চোখে পানি চিকচিক করছে। জানো বৌমা, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল আমি আমার বড় মেয়েটাকে আবার ফিরে পেয়েছি। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে করেই হোক আমি তোমাকে আমার বাড়িতে আমার মেয়ে বানিয়ে আনব। তুমি তো জানো মেয়েরা সব সময় বাবা ভক্ত হয়। আমার মেয়েটা ছিল আমার ভক্ত। আমি যখন ছুটিতে আসতাম মেয়েটা যে কি খুশি হতো, বাবা বাবা বলে সারা বাড়ি মাথায় করে রাখত। আবার চলে যাওয়ার সময় মেয়েটা গাল ফুলিয়ে বসে থাকত, কান্না করতে করতে বলতো, বাবা তোমার সঙ্গে আডি আর কখনোই তোমার সঙ্গে কথা বলবো না। মেয়েটা সত্যি আর কখনো আমার সঙ্গে কথা বলল না। আমার কলিজাটা অভিমান করে চলে গেল আমাকে ছেড়ে। পুকুরের পানিতে ডুবে মারা গেল আমার কলিজার টুকরা। জানো বৌমা, আমি শেষ দেখাও দেখতে পারিনি আমার মেয়েটা। ছুটিতে যখন এলাম বাসায় আমার মেয়েটাকে কোথাও খুঁজে পেলাম না। বাড়ি শুদ্ধ খুঁজলাম কিন্তু কোথাও নেই আমার মেয়ে। আমার বাবা আমাকে শক্ত করে ধরে নিয়ে গেলেন একটা কবরের সামনে। এরপর বললেন আমার মেয়ে নাকি কবরে ঘুমিয়ে আছে। বাবা কাঁদছিলেন। মা শক্ত হাতে মুখ চেপে চেয়ার ছেড়ে উঠে চলে গেলেন। ভাবি বাবাকে জড়িয়ে ধরতে বাবা বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। আমি এর আগে কখনোই বাবাকে কাঁদতে দেখিনি। টেবিল জুড়ে সবার চোখে পানি। আমি মিষ্টির দিকে তাকাতেই দেখলাম সে হাত দিয়ে শক্ত করে তার মুখ চেপে ধরে আছে, আর গাল বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার সাথে চোখাচোখি হতেই সেও চেয়ার ছেড়ে চলে গেল। ভাবি ফোপাতে ফোপাতে বললেন, বাবা, আমিও তো আপনার মেয়ে। আপনার একটা মেয়েকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, তো কি হয়েছে? আপনার আরেকটা মেয়ে তো আছে। আপনি প্লিজ কাঁদবেন না। বাবা সবার আড়ালে ভাবিকে একটা হীরের নেকলেস দিল। ভাবি নেকলেসটা নিয়ে অবাক চোখে বাবার দিকে তাকিয়ে বোকার মতো বলল, বাবা, এটা কার জন্য? কার জন্য আবার? অবশ্যই তোমার জন্য। এটা তোমার মাছ কাটার সালামি। বলেই বাবা হাসল। কিন্তু বাবা, আমি তো মাছ কাটতেই পারিনি। তাতে কি? তুমি যে সাহস করে বটি নিয়ে মাছ কাটতে বসেছিলে এটাই আমার জন্য অনেক। আর শোনো, গতকালকে তোমাদের বাসরের 12টা বাজানোর কারণ আমার ছেলেটাকে একটু শিক্ষা দিলাম। ও আমার চোখের আড়ালে আমার বন্ধুর মেয়ের সঙ্গে ইটিস পিটিস করেছে, তাও আবার 3 বছর ধরে। সেটার শাস্তি দিলাম। আজ আবার তোমাদের বাসরঘর সাজানো হবে। আজ কিন্তু কেউ তোমাদের বাসরঘরে ডিস্টার্ব করবে না। বলেই বাবা হাসলেন। ভাবি বেশ লজ্জা পেল। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। 5 সেকেন্ড না হতেই রিংটোন কেটে গেল। এই ফকিন্নিটা আবার আমাকে মিসকল দিয়েছে। বাবা আমাকে ডাক দেওয়ার আগেই আমি সেখান থেকে কেটে পড়লাম। আমি ফকিন্নিকে কল ব্যাক করলাম, কিন্তু সে ফোন রিসিভ করে না। কত বড় শয়তান! অন্যদিকে মা মিষ্টিকে বারবার ফোন কাটতে দেখে বলল, কে এতবার ফোন দিচ্ছে মা? ফোন ধরছ না কেন? মিষ্টি বেচারিদের মতো মুখ করে বলল, জানেন না আন্টি, এক বেয়াদব ছেলে শুধু শুধু আমাকে ফোন দিয়ে বিরক্ত করছে। বারবার আমাকে ফোন দিয়ে কি সব বাজে বাজে কথা বলে। একটা নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিলে অন্য আরেকটা নাম্বার দিয়ে ফোন করে আমাকে ডিস্টার্ব করছে। মা বলল, আমাকে দাও তো ফোনটা। ওর বেয়াদবি আমি ছোটাচ্ছি এখনই। না না আন্টি, থাক, ছেলেটা খুব খারাপ। মা মিষ্টির হাত থেকে ফোন নিয়ে বলল। আরে কত খারাপ ছেলেকে সাইজ করলাম। অনেকক্ষণ পর ফোন রিসিভ হলো। আমি বললাম, হ্যালো জানু, বলো। আর কিছু বলার আগে ওপাশ থেকে গালিগালাজ শুরু হয়ে গেল। হারামজাদা, বাড়িতে তোর মা বোন নেই? মেয়ে দেখলেই শুধু লুচ্চামি করতে ইচ্ছা করে। বেয়াদব ছেলে, কে তোর জানু? মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। বাবা মা তোকে শিক্ষা দিতে পারেনি। হারামজাদা, আর একবার যদি ফোন দিয়েছিস আমার মেয়েকে, তাহলে তোকে একদম পুলিশে দিব। আমি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলাম। আমার চিনতে অসুবিধে হলো না, ফোন রিসিভ করেছিল আমার মা। আমার মাকে দিয়ে আমাকে বকা খাওয়ানো, দাঁড়া ছেমরি তোর আগে পায়। তোকে যদি করতোয়া ড্রেনে চুবিয়ে না আনছি তাহলে আমার নাম অভ্রনীল চৌধুরী না। মা ফোন রেখে মিষ্টির দিকে তাকিয়ে বলল, দেখলে এসব টোকাই ছেলেপেলেদের কিভাবে শায়েস্তা করতে হয়। ফোন কেটে দিয়েছে আর জীবনে তোমাকে ফোন দিবে না। মিষ্টি মুচকি হাসল। এরপর মুখ ঘুরিয়ে নিয়ে মুখে হাত দিয়ে হাসি চেপে মনে মনে বলল, আন্টি, আপনাকে যদি বলতে পারতাম
আপনি আপনার ছেলেকে বকছিলেন এতক্ষণ, তখন আপনার মুখের অবস্থা কেমন হতো এটা দেখতে চাওয়া আমার মন। তবে মিস্টার লুচ্চা নিজের মায়ের হাতে বকা খেয়ে নিশ্চয়ই লুচ্চামি কমিয়ে দিবে।